আজকে চলে গেছিলাম আমাদের নবদ্বীপেরই কয়েকটা মন্দিরে পুজো দিতে। চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি আর আমার জেম্মা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। প্রথমেই টোটো করে আমরা চলে যাই নবদ্বীপ ঘাটে। সেখানে গিয়ে দেখছি যে জেটি থেকে আর নৌকো ছাড়া হবে না, কারণ এখন গঙ্গার জল অনেকটাই কমে গেছে। তো জেটি থেকে যদি নৌকোগুলো ছাড়া হয় সেগুলো আর এগোতে পারবে না, মাটিতে আটকে যাবে। সেই করে দেওয়া হয়েছে সেই মাচা থেকে নৌকোগুলোকে ছাড়া হবে। অনেকদিন পরে আমার চোখে পড়লো এই পালতোলা নৌকো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু নৌকোয় থাকা এই লোকটির তো পালতোলা নৌকো দেখে রীতিমতো মাথায় হাত পড়ে গেছে। তো মায়ের মন্দিরের একদম কাছে আসতেই দেখলাম যে খুব সুন্দর করে মালা গেঁথে সবাই বিক্রি করছে। তো সেখান থেকে আমরা কিছু ফুলের মালা নিয়ে নিলাম। এই কাকা আমাদের খুব সুন্দর করে জবা ফুলের মালা গেঁথে দিয়েছিল। তারপর মন্দিরে গিয়ে জেম্মার পুজোর ডালাটা আর আমার পুজোর ডালাটা সাজিয়ে নিয়েছিলাম। এই যে মায়ের পুজোর ডালা একদম রেডি। এবার যাব মন্দিরের ভিতরের দিকে। আজ তো মন্দিরে অনেক ভিড় রয়েছে, যেটা আমি দেখলাম। তো চলো এবার মন্দিরের ভিতরে পুজোর ডালাটা দিয়ে দিই। এই যে মায়ের পুজোর ডালাটা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরমশাই আস্তে আস্তে মায়ের শাড়িগুলো নিবেদন করছে, তারপরে ভোগ নিবেদন করা হবে। তো যাই হোক, আজ তোমাদেরকে এই শীতলা মায়ের সম্পর্কে কয়েকটা কথা বলবো। মানে আজকের দিনটি আমরা কি আমাদের পাড়ার সবাই শীতল পান্থা হিসেবে মানি, কারণ আজকের দিনে আমাদের বাড়িতে কোনোভাবেই আগুন জ্বালানো হবে না। মানে রান্নাবান্না সমস্তই বন্ধ। আগের দিনকেই সবাই রান্নাবান্না করে রাখে। প্রচলিত যে আজকে শীতলা মায়ের নামে শীতল পান্তা, মানে পান্তা ভাত আর সমস্ত তরকারি আগের দিনের ওগুলোই আমরা খাবো। আর আজকের দিনে বাড়িতে কোনোভাবে আগুন জ্বালানো যাবে না। মানে ইন্টারেস্টিং তো ব্যাপারটা, তাই না? তো তোমরা কারা কারা এই শীতল পান্তা পালন করো একটু কমেন্ট করে জানিও তো। আজকের দিনে আগুন জ্বালানো হয় না এই কারণেই, কারণ সারা বছর তো অগ্নিদেবকে দিয়ে রান্না করানো হয়। আজকের দিনে অগ্নিদেব একটু বিশ্রাম পাক। ছোটবেলায় মা জেঠিমাদের সঙ্গে আমরা সব ভাই বোনরাও কিন্তু পুজো দিতে আসতাম। এখন আর সেগুলো সম্ভব হয় না, কিন্তু মা জেঠিমারা কিন্তু প্রত্যেক বছরই আসে। এবছর আমার মা অসুস্থ থাকায় আসতে পারেনি, কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ করা যাবে না। তাই আমি আর জেম্মাই চলে আসি পুজো করতে। বাবা ভোলানাথের কাছে আমার পরিবারের সকলের জন্য আর তোমাদের সবার জন্য প্রার্থনা করি, তারপরেই চলে যাই পোড়া মায়ের কাছে পুজো দিতে। পোড়া মায়ের কাছে সবাই সবার মনের বাসনা জানিয়ে এই মালাগুলো দিয়ে যায়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।